যারা জমিন দিছে যাক, ওনারা ভাগ্যবান। আশা করি ভবিষ্যতে আমার থেকে আপনারা সহযোগিতা পাইবেন। যাক, আমি উপস্থিত এখানে আইছি, আমার খুব ভালো লাগছে। আমার দান অব্যাহত থাকবো আর কি। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ 12 নং সহসাই ইউনিয়নের 8 নং ওয়ার্ড উত্তর জালিয়াকান্দি বাইতুল নূর জামের মসজিদ। বাইতুল নূর জামের মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নির্মাণ কাজ নিয়ে বাইতুল নূর জামের মসজিদের সভাপতি আবুল কাশেম হাজি সাহেব তার গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেন। আসলে আমাদের পাউন্ড নাই, না থাকলেও আমাদের যে ছেলে মেয়ে যারা আছে তারা মনে করেন আমরা মসজিদের মধ্যে পড়ালেখা করাই, একান্ন আঙ্গ এখন 116 ছাত্রছাত্রী বেশি। তো এই জন্য আমরা খুব অসুবিধা। এই জন্য আমরা ফাউন্ড না থাকলেও আমরা মাদ্রাসার কাজ ধরছি। এই মাদ্রাসার কাজ ধরছি, আমরা কষ্ট করি হইলো, মানুষের কাছে হাত পাতি হইলো, আমরা অন্তত পিলার পর্যন্ত আমরা উড়াই। আমরা 3 তলার ফাউন্ডেশন লইছি, 3 তলার ফাউন্ডেশন আমরা উড়াই, পিলার উড়াই। আমরা এরপরে 3 দিয়ে হইলো ছানি দিব, নিচে আমরা ডালাই দিব, পাকা করব করি। এইটা আশা ভরসা করি আমরা ইনশাল্লাহ এই কাজ ধরছি। আর এই জমিটা 3 ডিসিম সম্পত্তি হাজি শাহ আলম দিয়েছেন, আর আমি আবুল কাসেম, আমি 3 ডিসিম সম্পত্তি দিয়েছি এই জন্য, এই মাদ্রাসার জন্য। তারপরেও বিভিন্ন জন আরো দিতেছে, ইনশাল্লাহ দিবে। আশা রাখি কেউ আমাদেরকে বিমত করবে না। আমরা ইনশাল্লাহ মাদ্রাসার কাজ ইনশাল্লাহ চলবে। আমরা যতটুকু সম্ভব হয় আমাদের কষ্ট করব, আমরা কষ্ট করব, যতটুকু সাহায্য করণ লাগে আমরা করবো ইনশাল্লাহ মাদ্রাসার কাজ হবে। হাজি আব্দুল মতিন তিনি এখানে উপস্থিত থাকেন এবং তার যে মতামত রয়েছে সেই মতামত উপস্থিতি মানুষের সামনে তুলে ধরেন। আমরা আসলে দীর্ঘদিন ধরে মাদ্রাসা নিয়ে বহুত কষ্ট ভোগ করতেছি, কোথাও জায়গা পাইতেছি না। তারপরে ছাত্রছাত্রী মসজিদে লেখাপড়া করে, তারা ছোট মানুষ মসজিদে অনেক কাচরা করিয়ালা, অনেক সময় প্রসাব পায়খানা করে দেয়। এই নিয়ে আমরা খুবই ব্যতিব্যস্ত ছিলাম, কোথাও জায়গার লাইন করতে পারতেছি না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবস্থা করে দিছে। শাহ আলম হাজি সাহেব কিছু জমি দিছে, কাশিম হাজি সাহেব কিছু জমি দিছে। এরপরে আমরা মাদ্রাসার কাজের পদক্ষেপ নিছি ইনশাল্লাহ। এখন আজকে মাদ্রাসার ঢালাই যাত্রা হয়েছে। আমাদের একজন মেহমান আসছে, ওনার কি নাম? না মানিক, ওনার নাম মানিক। উনি রসুনালী হাটারি বংশধর লোক, এই সমাজের লোক। তারপরে উনি আজকে আমাদের এলাকাতে মেহমান হিসাবে আসছে, আসি মাদ্রাসার এখানে যাত্রা করছে এবং টাকাও দিবে বলছে। অনেক সাহায্য সহায়তা আমাদেরকে আশ্বাস দিছে ইনশাল্লাহ। এখন নগদও কিছু দিছে। যাই হোক, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক এবং ওনার এই কাজ এই উসিলা করি তার জিন্দগির মধ্যে আল্লাহ বরকত দান করুক, তার এই ইমানের সাথে রাখুক এবং আল্লাহ পাক এই বরকতের উসিলায় আমাদের মাদ্রাসার কাজ সম্পূর্ণ হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয় যান আল্লাহ। এছাড়াও হাজি শাহ আলম তিনি বলেন এই মাদ্রাসাটা একদিন অনেক আলোকিত হবে, তবে আমরা সবার কাছে দোয়া চাই এবং সকল ছাত্রছাত্রী অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি সকলে যেন এখানে ছাত্রছাত্রীগুলোকে ভর্তি করে। সবার কাছে আমরা দোয়া চাই, এমনকি আমাদের এই মাদ্রাসার সব লোকগুলো যদি আমাদের জড়িত ছাত্রছাত্রী দেয়, ইনশাল্লাহ আমরা একদিন দুনিয়ায় ছাড়িয়ে যেতে। আর যে লোকগুলো থাকবো সেই লোকগুলো এই এলাকার মধ্যে ওনাদের এই ভবিষ্যৎ আমাদের কিছু নেই। আমরা যদি একদিন এই মাদ্রাসা থাকি যাবো, আমার তাইও চলবো। আমরা সবাইকে দোয়া চাই, সবাই দোয়া করবেন। পূর্ব কল্যাণপুর 18 নং কুশাখালী ইউনিয়নের মানিক ভাই দাওয়াতে অংশগ্রহণ করে শুনতে পারে মাদ্রাসার নির্মাণ কাজ শুরু করেছে, সেখান থেকে এখানে এসে তার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যারা জমিন দিছে যাক, ওনারা ভাগ্যবান। আশা করি ভবিষ্যতে আমার থেকে আপনারা সহযোগিতা পাইবেন। যাক, আমি উপস্থিত এখানে আইছি, আমার খুব ভালো লাগছে। আমার দান অব্যাহত থাকবো আর কি এখানের জন্য। আমাদের এলাকায়, পাশের এলাকায়, যাক, আমার সাথে মাউলকের সম্পর্ক আছে, ওনার আব্বার লোকের সম্পর্ক আছে, আবার মাউলকের আব্বার সাথে আমার আব্বার সাথে সম্পর্ক থাকার বিধায় আমি এখানে আসছি। এখানে আইছি, যাক, আমি যতটুকু পারি আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। শুধু আমার জন্য দোয়া করবেন। মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আজিমউদ্দিন তিনিও তার মতামতগুলো এভাবে সবার মাঝে তুলে ধরেন। মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার
নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। আসলে যখন আমরা এই নির্মাণ কাজ আরম্ভ করি তখনই আমাদের ফান্ডে 1 টাকাও ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই আমাদেরকে দান করতেছেন এবং আমাদের এই কাজের জন্য সহযোগিতা করতেছেন এবং অনেকে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। আপনারা জানেন যে এই মাদ্রাসার বিগত আজকে 2 বছরে আমাদের প্রায় ছাত্রছাত্রী প্রায় 100-র উপরে 100-এর উপরে থাকায় আমরা ছাত্রছাত্রীদের জন্য এখনো মসজিদে তাদেরকে পড়ালেখা করানো হচ্ছে এবং কি তারা মসজিদকে অপরিষ্কার হয়ে যাচ্ছে বিদায় এবং কি ছাত্রছাত্রী বেড়ে যাচ্ছে বিদায় আমাদের একটা প্রতিষ্ঠান দরকার, যার কারণে আমরা এই প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছে সভাপতি এবং আমাদের সভাপতি হাজী আবুল কাশেম এবং কি খুরশিদ আলম এবং কি হাজী শাহ আলম এবং কি হাজী আব্দুল মতিন এবং কি এলাকার গণ্যমান্য লোকেরা এই প্রতিষ্ঠানের জন্য উদ্যোগ নিয়েছেন এবং কি তাদের উদ্যোগে আমাদের এই কাজটা হচ্ছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে পিলার ঢালাই হচ্ছে। তো আসলে এই মাদ্রাসা করতে আমাদের অনেক টাকা ব্যয় হবে। তো আমি আপনাদের কাছে একটাই আপত্তি জানাচ্ছি, আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য নির্মাণ কাজের জন্য কিছু হইলেও সহযোগিতা করবেন। আপনার সহযোগিতায় এখান থেকে একটা ছেলে বড় আলেম হবে এবং কি সে যদি একদিন যদি বড় আলেম হয় তার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত দিতে পারেন এবং কি আপনাদের দোয়ায় এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের প্রিয় সন্তানদেরকেও এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিবেন ইনশাআল্লাহ, আমি আশা রাখি। আসসালামু আলাইকুম।